ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য। তার পরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সেই নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত শীস আলাইহিস সালামের জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শীস আলাইহিস সালাম ভাইদের সবার বড়, ভাইদের সবার বড় এবং সবার চাইতে বেশি মর্যাদাবান ছিলেন। আবার এও কথিত আছে, হাবিলের মৃত্যুর 5 বছর পর হযরত শীস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হাবিলের উত্তম বিনিময় হিসাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এ পুত্র সন্তান দান করেন। হিসাবে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে এ পুত্র সন্তান দান করেন। তাওরাতের বর্ণনা অনুসারে তখন হযরত আদম আলাইহিস সালাম বর্ণনা অনুসারে তখন হযরত আদম আলাইহিস সালামের বয়স 130 বছর। শীস আলাইহিস সালাম অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। তার স্বভাব চরিত্র ছিল পিতার অনুরূপ। তাই আদম আলাইহিস সালাম তাকে নিজের স্থলাভিষিক্ত ঘোষণা করেন। অন্য ভাইদের ইহজাগতিক বিষয় সমূহে তিনি শরীক থাকতেন বটে, কিন্তু নিজে কিছুই করতেন না। ফসল তোলার মৌসুমে ভাইরা তার অংশ ঘরে পাঠিয়ে দিতেন। অন্য ভাইদের শকরের তরকারি খাদ্য শস্য নিঃশেষ হয়ে গেলে তারা তার থেকে ঋণ নিয়ে প্রয়োজন মিটাত। একবার ভাইয়েরা নিজেদের মধ্যে পরামর্শ করল, এবছর আমরা শীস আলাইহিস সালামকে ফসল দেব না এবং তার ঋণ ফিরিয়ে দেব, কেননা কোনো কাজে সে আমাদের সাথে অংশগ্রহণ করে না, অলস বসে থেকে ফাও আমাদের থেকে অংশ নেয়। এবছরই আল্লাহ তাআলা হযরত শীস আলাইহিস সালামকে পয়গম্বরী এবং কিতাব দান করেন, যাতে তিনি স্বজাতিকে শরীয়ত শিখাতে আর দ্বীন ও ঈমানের পথ দেখাতে পারেন। এরপর সব ভাই তার প্রতি সন্তুষ্ট ও অনুগত হয়, তার পরিমাণ স্থাপন করে এবং উৎপন্ন ফসলাদির 1/10 তাকে প্রদান করতে থাকে। এ দ্বারাই তিনি পরিবার পরিজন ও সন্তানাদির ভরণ পোষণ করতেন। হযরত শীস আলাইহিস সালাম অধিকাংশ সময় আদম আলাইহিস সালাম হতে জান্নাতের বিভিন্ন বস্তুর অবস্থা সম্পর্কে জানতেন এবং অবতীর্ণ ওহীর মর্মার্থ জিজ্ঞাসা করতেন। কিছুদিন পর তার এক পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় আনুশ। তিনি প্রাপ্তবয়স্ক হলে হযরত শীস আলাইহিস সালাম স্থায়ী জগৎ হতে বিদায় নেন।
শেষ পুত্র আনুষ ও দীর্ঘকাল পর্যন্ত পিতার দিনের ওপর বিদ্যমান থেকে মৃত্যুবরণ করেন। আনুষের পরে স্থানাভিষিক্ত হন তার পুত্র কিনান, তিনিও পিতার অনগত্য ও পিতামহ শেষের দিনের ওপর দৃঢ়পদ থেকে মানুষকে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাতে থাকেন এবং সত্য সঠিক পথ প্রদর্শন করে মৃত্যুবরণ করেন। কেনানের পরে মহলাইল নামক তার এক পুত্র স্থানাভিষিক্ত নিযুক্ত হন। মহলাইল সাল্লাম এত সুন্দর সুপুরুষ ছিলেন যে সমগ্র জগতে তার মতো সুন্দর সুদর্শন সুপুরুষ তার আর কেউ ছিল না। দূর দূরান্তর থেকে লোকজন তাকে দেখার জন্য হাদিয়া অপটকন নিয়ে আসত। অবশেষে তার বংশধরদের এত সম্মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি জনসমাজে প্রতিষ্ঠিত হয় যে তাদের সমকক্ষ অন্য কেউ ছিল না। তার অনেক সন্তান জন্ম নেয়। অবশেষে তিনিও সত্য পবিত্র দিনের ওপর বিদ্যমান থেকে ইহ জগৎ হতে বিদায় গ্রহণ করেন। মূর্তি পূজা শুরুর কাহিনী। এজদ নামে মহলাইলের এক পুত্র সন্তান ছিল। কেউ কেউ এ মহলাইল পুত্রের নাম আওস বলে উল্লেখ করেছেন। তিনি অত্যন্ত সম্মানিত বুজুর্গ ছিলেন। মহলাইল ইহ জগৎ থেকে বিদায় হয়ে গেলে দূর দূরান্ত থেকে লোকজন এজদ অপর বড়রা মতে আওসের সঙ্গে দেখা করার জন্য অনেক হাদিয়া পটকন সঙ্গে করে নিয়ে আসত। তার সাক্ষাৎ না পেলে আগন্তুকরা হতাশ নিরাশ মনে ফিরে যেত। একদা অভিশপ্ত ইবলিস অপরিচিত লোকের আকৃতি ধারণ করে মহলাইলের সন্তানাদির নিকট এসে বলল, মহলাইলের সাক্ষাতে আগত লোকজন তোমাদের ওপর অসন্তুষ্ট কেননা? দূর দারাজ থেকে লোকজন তোমাদের পিতার সাক্ষাতে এসে সাক্ষাৎ বঞ্চিত হয়ে দুঃখ ভরা মন নিয়ে ফিরে যায়। মহলাইল সন্তানরা মানবরূপী ইবলিসকে জিজ্ঞাসা করল, তাহলে কি করা যায়? ইবলিস বলল, তোমরা তোমাদের পিতার হুবহু একটি প্রতিকৃতি বানাও, তাহলে তার সাক্ষাতে আগত লোকজন সে প্রতিকৃতির সঙ্গে সাক্ষাৎ করে এবং সেটির পূজা করে আকাঙ্ক্ষা পূরণ করবে। সাক্ষাৎ হতে বঞ্চিত হবার বেদনা আর তাদের থাকবে না। এতে তোমাদেরও মান সম্মান বাড়বে। তা না করলে তোমরা সমগ্র জগতের লোকজনের নিকট নিচে বলে সাব্যস্ত হবে। ইবলিসের এসব মনোলোভা মন ভোলানো কথাবার্তায় অবশেষে মহলাইল সন্তানদের সবাই তার প্রতিকৃতি নির্মাণে সম্মতি প্রকাশ করেন। মহলাইলের কথিত প্রতিকৃতিও নির্মিত হয়। অভিশপ্ত সপ্ত ইবলিস সেটির ওপর বুরকা ছড়িয়ে দেয়। তৎকালীন দুনিয়ার চতুর্দিক থেকে লোকজন এসে মহলাইলের প্রাণহীন ইবলিস অভিশপ্ত ইবলিস সেটির ওপর বোরকা ছড়িয়ে দেয়। তৎকালীন দুনিয়ার চতুর্দিক থেকে লোকজন এসে মহলাইলের প্রাণহীন প্রতিকৃতি দেখে চলে যেত। বেশ কিছু দিন এভাবে চলতে থাকে। ইতিমধ্যে মহলাইল বংশ দিনী এলেম শূন্য হয়ে পড়ে।
ফলে তাদের সবাই গুমরাহ পথভ্রষ্ট হয়ে পড়ে। এই সুযোগে অভিশপ্ত ইবলিসের শয়তান তাদেরকে মূর্তি পূজায় জড়িয়ে ফেলে। এরপর ইবলিস আরেক সম্মানিত বংশকে প্রবঞ্চিত করে, ভ্রান্তিতে পতিত করে যে তোমাদের বাবু দাদা পূর্বপুরুষ মহলাইলের প্রতিকৃতির পূজা করত, সুতরাং তোমাদেরও এই প্রতিকৃতির পূজা করা আবশ্যক। এতে মহলাইলের আত্মা তোমাদের ওপর খুশি হবে এবং তোমরা অনেক ধন সম্পদের মালিক হবে। সুতরাং ইবলিসের প্রতারণা প্রবঞ্চনার জালে বন্দী হয়ে এরাও মহলাইলের প্রতিকৃতির পূজা শুরু করে দেয়। মহলাইলের প্রতিকৃতির পূজার অনুসরণে ধীরে ধীরে সমগ্র দুনিয়ায় মূর্তি পূজা ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন পরে এ বংশে আখনুখ নামে এক ছেলে জন্ম নেন, যাকে ইদ্রিস পয়গম্বর বলা হয়। যাক, এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।